হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইভান এম কে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর মিলন সকাল সকাল বের হয়ে গেছি মামার বাসায় যাওয়ার জন্য। তো মামার বাসায় কেন যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড পরিমাণ মেঘলা, আর এই ওয়েদার আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। তারপর আমি আর মিলন বের হয়ে যাই হাসিম রোড যাওয়ার জন্য, কারণ যেহেতু ওয়েদার মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমরা চলে যাই আরিফ মামার বাসায়। আর আরিফ মামাকে সেটা আপনারা হয়তো জানেন না, তো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আরিফ মামাকে। তো ওয়েদার মেঘলা হওয়ার কারণে আমাদের বাসা থেকে বের হতে লেট হয়ে যায়, আর এখন প্রায় 1টা বাজে, নামাজের সময় হয়ে গেছে। তাই আমি সরাসরি মসজিদে চলে যাই, যে মসজিদে আরিফ মামা বসেছিল আমার জন্য। তো ওয়েট করতে করতে সে মসজিদের ভিতরে ঢুকে যায় এবং আমি যাই পরে গিয়ে আমি আগে নামাজ পড়ি, দেন তার সাথে আমার দেখা হয়। আরিফ মামার সাথে আমার মাত্র পরিচয় গত 2 মাস আগে। আর 2 মাস আগে আলামিন কিন্তু সবাই চিনেন, আলামিন আমার মামা হয়। আর মামার মাধ্যমে আরিফ মামার সাথে আমার পরিচয় হয়। তো গত 2 মাস আগে মামার সাথে প্রায় 15-20 দিন ঘুরছি, এখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেন সে 20 দিন আগে বাংলাদেশ থেকে আবার বাহিরে চলে যায়, এবং গত মাসের ঈদের 3-4 দিন আগে আবার সে বাংলাদেশে আসে। তো আজকে আরিফ মামা চলে যাবে, তো তার সাথে জুম্মার নামাজটা আদায় করে নিলাম এবং তাকে বলতেছিলাম যে আপনি আবার চলে যাবেন, খুব খারাপ লাগতেছে। তো মামা কিন্তু 2 মাস পরই বাংলাদেশে যায়। তো তার কারণে গতবারও মামাকে আমরা এয়ারপোর্টে দিয়ে আসি এবং আজকেও আমরাই যাব। তো মামার সাথে কাটানো সময়গুলো আসলে খুব স্পেশাল এবং খুব ভালো লাগে তার সাথে সময় কাটাতে বা ঘুরতে। তো মামা যেহেতু আজকে চলে যাবে, তো হঠাৎ করে বলতেছে আমার কাজিনদের জন্য বা আমার কলিগদের জন্য লিচু এবং আম নিব, কারণ যেহেতু তারা ছুটিতে আসতে পারবে না। আর এখন আমের সিজন এবং লিচুর সিজন, তাই আমরা আম নিতে চলে যাই যাত্রাবাড়ি আড়তে। বাট ওইখানে গিয়ে মামা লিচুও দেখতেছিল। আর এখানেই সবচেয়ে বড় ঝামেলা আমাদের, এই যে এই লিচু, খোলা লিচুগুলো আমাদেরকে দেখাইছে। তো এই লিচুগুলো খুব সুন্দর দেখার মতো ছিল, কিন্তু মামা বলতেছিল আমাদেরকে ইনটেক প্যাকেটটা দিয়ে দিতে, এই সাইডেরটা। তো আমরা ওই ভালোগুলো রেখে ইনটেক প্যাকেটটা নিয়ে নিয়েছি, ভাবছি তো সব একই রকম হবে। তারপর বাকিটা পরে বলতেছি। আর এখান থেকে আমরা রূপালি আম নিয়েছি 20-22 কেজি। তো আমটা খুবই ভালো ছিল। যাই হোক, সেখান থেকে আমরা সব কিছু নিয়ে, প্রচণ্ড গরম ছিল এবং বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছিল। তো এখান থেকে আম নিয়ে আমরা সরাসরি চলে আসি আরিফ মামার বাসায়। এখানেই মূল ঝামেলাটা। তো আমি আরিফ মামাকে বাসায় দিয়ে আমি সরাসরি বাসায় চলে যাই এবং আমাকে কল দিয়ে বলা হয় আমাদের 500 লিচুর মধ্যে প্রায় 300 লিচুই ছিল নষ্ট। যেটা শুনে তো আমি অবাক। তো আমি আর এবং জুয়েল মামা দুইজনে মিলে আসি এবং লিচুগুলো দেখি। ওইখান থেকে প্রায় 50 থেকে 100-150 লিচু আমরা বাছাই করি এবং বাকি সব লিচুই ফালাই দিতে হয়। তো মামাকে বলছিলাম যে আমি যাত্রাবাড়ি হাতে যাবো কিনা। তো এখানে ক্যারেট তো আর আমরা দেখি আনি নেই। যাই হোক, তারপরে মামার জন্য আরও 200 লিচু বাহির থেকে আনা হয়েছে। আর এই লিচু যারা যাত্রাবাড়ি আড়ত থেকে কিনেন, অবশ্যই দেখে শুনে কিনবেন, কারণ লিচু কিন্তু এখন খুবই নষ্ট। গতকালকে থেকে ব্লগ শুরু করছি, ভালো লাগতেছে না বাইক দিয়ে ব্লগ করতে, জন্য একটা গাড়ি কিনে নিয়েছি। এখন গাড়ি নিচ্ছে, এখন ঘুরতে হবে না, কারণ আমি তো প্রাইভেট কার চালাইতে পারি না, সেজন্য একটা ড্রাইভারও নিয়ে নিচ্ছি। একে তো আপনারা চিনেন, আমার ব্লগ করার পর যে আমার কথাবার্তা বলতে হবে, সেই জন্য। তো আজকে আমার ব্লগের 2য় দিন। তো যেহেতু বাংলাদেশে ব্লগ করার মতো কোনো স্পেস আমি পাচ্ছি না, সেজন্য আমি বাহিরে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তো বাংলাদেশে ব্লগ করার জায়গায় খুঁজে পাইতেছি না, এই জন্য 4-5 দিনের জন্য একটু বাহিরে চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকো। আমি বাংলাদেশ আসা পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি বাংলাদেশে ব্লগ করতেছি না। ভালো থাকো মামা, বাংলাদেশে থাকেন, দেখা হচ্ছে। হ্যাঁ, আমি বাংলাদেশে ব্লগ করার মতো জায়গা খুঁজে পাইছি, এই জন্য আমি দেখি কই যাওয়া যায়। দোকানের টিকিট বলে ভিতর দিয়ে কাটতে, টিকিট কাটি না এরপরে। ঠিক আছে, সাবধানে থাকো। সবকিছু শেষে তারপরে তাকে বিদায় দিতে প্রচণ্ড খারাপ লাগতেছিল, কারণ আমার মামা যতদিন থাকে সকালে উঠেই তার মেসেজ বা ফোন পাই এবং ওই সারা দিনটা তার সাথে ঘুরি ফিরি বিভিন্ন জায়গায়, যে সে যতদিন বাংলাদেশের দেশে থাকে আমরা অন্তত ব্যস্ত থাকি, কখন কই যাই কিছুই জানি না। তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, নিজেদের মনও ভালো থাকে।
আসলে মানুষের প্রচণ্ড ঘোরার প্রয়োজন, আর আরিফ মামার সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, বিভিন্ন জায়গায় যাওয়া। স্পেশালি থ্যাঙ্কস বলবো আরিফ মামা আপনাকে। আর আজকে আপনার জন্মদিন, তো আপনাকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আপনার জন্য। আপনি খুব ভালো কিছু করেন এবং সবসময় ভালো থাকেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম মামা। এই পর্যন্তই থাকছে।